নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৩০ জুন ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: শান্তিনিকেতন অভিযোগের বর্ষামুখে এবার মুখ্যমন্ত্রী, ৩টি নয়া আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় আইনজীবীরা, বিহারকে বিশেষ ক্যাটাগরির রাজ্য, মোদিকে চাপ নীতিশের, কাল থেকে চালু হচ্ছে নতুন ফৌজদারি আইন, নৃত্যের ঝংকারে অনবদ্য তনুশ্রী ক্রিয়েশন। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল কাল থেকে চালু হচ্ছে নতুন ফৌজদারি আইন। এখানে বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ নামে ৩টি নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে সারা দেশে কার্যকরী হবে। নতুন এই আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এ সংবাদ জানান। শ্রী চক্রবর্তী জানান, নারী শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় দণ্ডবিধি ১৮৬০কে প্রতিস্থাপিত করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি ১৯৭৩ এর প্রতিস্থাপন করে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ভারতীয় সাক্ষ্য আইন ১৮৭২ এর পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে। উল্লেখযোগ্য যে ভারতীয় দণ্ডবিধির ৫১১টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় ৩৫৮টি ধারা রয়েছে। ৬ ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এ ৭টি নতুন অপরাধমূলক বিষয় যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব জানান, নতুন আইনের ১৭৩ ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থান থেকে এফআইআর দায়ের করতে পারবেন। নতুন এই আইনে নাগরিকদের এফআইআর করার সংস্থান রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এর ৫৩০ ধারা অনুসারে সমস্ত ট্রায়াল, অনুসন্ধান এবং কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইনে দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনাকে অনুমোদন দেওয়া হয়েছে। ইলেকট্রনিক রেকর্ডগুলি কাগজের রেকর্ডের মতোই একই আইনি প্রভাব থাকার বিষয়টি নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র সচিব আরও জানান, নতুন আইন পুলিশকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্পত্তিকে যুক্ত করার ক্ষমতা দিয়েছে। ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে এই নতুন আইনে। মামলা নথিভুক্ত হওয়ার ৯০ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মামলাকারীকে জানাতে হবে। চার্জশিট দেওয়ার ৭ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া, ট্রায়াল শুরু করা ইত্যাদি নিশ্চিত করার বিধান নতুন আইনে রয়েছে। বিচারের শুনানি শেষে ৪৫ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি ৭ দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। বিএনএস এর ৬৫(২) ধারা মূলে ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণ অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য জানান, পুরনো মামলাগুলি পুরনো আইন মোতাবেক চলবে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।